সার বিক্রি করেন? খুচরা। দেখি একটু আসেন দেখি। এটা কি বলে, এটাকে কি, এটার নাম কি? ইউরিয়া। ইউরিয়া কত করে বিক্রি করেন? আমরা বর্তমানে বেচছি 30 টাকা কেজি। তাহলে এই জিনিসটা জানতে হবে না, কৃষকের জানতে হবে, ভোক্তার জানতে হবে। তো আপনি তো ঘোষণা দেন নাই, ঘোষণা দিতে হবে। রসিদ দেন, কেটে দেন। স্যার আমার ছোট রসিদ নাই। রসিদ দিতে হবে তো আপনাদের। আমরা অনেক কমপ্লেন পাই, আপনারা বেশি দামে বিক্রি করেন ইউরিয়া সার, তারপরে কীটনাশক বেশি দামে বিক্রি করেন। তাই সেটা যাচাই করার রাস্তা কি আমাদের? রসিদ সেটা তো দিচ্ছেন না তো। আবার মূল্য তালিকাও দেন নাই। এরকম খোলা কয়টা আইটেম আছে আপনার ইউরিয়া বাদে? 5টা। তাহলে অনেকগুলো। এই 5টা আইটেমের নাম লিখবেন, প্রতি কেজি কত দাম ঘোষণা দিতে হবে। এটা ঠিক আছে, এটা আপনার দায়িত্ব বিক্রেতা হিসাবে। আর লাইসেন্স করেন নাই কোনটার? স্যার আমার কীটনাশক লাইসেন্স আছে। আর এই সারের? স্যার এটা আমাদের বিসিআইসি 3টা ওয়ার্ড মিলাইয়া ঠিক আছে একটা লাইসেন্স হয়। তো সেটা আমাদের ইউনিয়ন পরিষদে একটা আছে 6 নম্বরে। আর এটা স্যার খুচরা। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কোথায় রাখেন জিনিসপত্র? স্যার আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, ডেট এক্সপায়ার যেগুলো থাকে সেগুলো আমার দোকানের বাইরে এবং কোম্পানিকে আমি এক্সপায়ার যেগুলো সেগুলো বিস্তারিত করে দিই। মানে আমার এখানে কোনো ডেট এক্সপায়ার ঠিক আছে, এখানে রাখলেও একটা ঘোষণা দিয়ে দিবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখি আমরা একটু মেয়াদ উত্তীর্ণ পণ্য। সরকারি রেট হলো 24 টাকা। আপনি তো নিজেই স্বীকার করলেন আপনি 30 টাকা বিক্রি করেন। তো অপরাধ হয়েছে। কেউ কি বলেছে আপনাকে বেশি দামে বিক্রি করতে? সরকার নির্ধারিত দামের বেশি? স্যার এক কেজি আমার 2-3 টাকা থাকে বিক্রি করলে। আপনার না পোষালে আপনি বিক্রি করবেন না। আপনি তো বেশি দামে বিক্রি করার সুযোগ নাই তো। দুইটা কাজ করবেন, মূল্য তালিকা জানাবেন আর রসিদও দিবেন, তাহলে আপনার আর সুযোগ নাই। ওই যে লাল রসিদ থাকে মূল্য তালিকা টানাবেন। সরকার নির্ধারিত দাম 24 টাকা, আপনি বিক্রি করেন 30 টাকা, 6 টাকা বেশি। এটা কৃষকের যায় টাকাটা। এই যে ইউরিয়া হচ্ছে আপনি বিক্রি করবেন 27 টাকা। জি আরে নাই 1500 ভাগ 10 স্যার 1510 টাকা প্রতি বস্তা কিনা পড়ে। প্রতি কেজি কত পড়লো? ভাগ 50 30 টাকা 20 পয়সা। এটা কিভাবে সম্ভব? স্যার 30 টাকা 20 পয়সা আপনি 30 টাকা বিক্রি করেন। স্যার এইজন্য আমি সবকিছু দেখে রাখছি, এই যে যার দোকানতে আনছি যে ডেট আছে স্যার। দোকান আর বিসিআইসি তো দুটো ডিফারেন্ট জিনিস। আপনারা তো নিজেদের মধ্যে যদি ব্যবসা করেন সেক্ষেত্রে তো দাম বাড়বেই। তাই তো করছে। আপনি বিসিআইসি থেকে তো নেন নাই, আর আমাদের উপজেলা আছে এটা আরেক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। আপনি থার্ড পার্টির কাছ থেকে কিনছেন। আপনি রসিদ নেবেন অবশ্যই। কি বলছি বুঝতে পারছেন? না হলে আপনারা আমাদের ইউনো স্যার আছে সাভারের, ওনার কাছে লিখিতভাবে জানাবেন। কিন্তু আপনি নিজে এই কাজটা করতে পারবেন না, সরকার নির্ধারিত দাম অতিক্রম করতে পারবেন না। বলা আছে যে এটা কৃষক পাবে। আর আপনার কথার কোনো প্রমাণ নাই কোনো। এই শুনেন, কে আপনার কাছ থেকে বেশি দামে সার বিক্রি করেছে কে আপনার কাছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তথ্য দিবেন তার। কে আপনাকে দিচ্ছে নাম ঠিকানা সব দিয়ে দিবেন আমাদের। যেখান থেকে কিনবেন ভাউচার চাইবেন। জি ভাউচার চাইবেন যে আপনি আমাদেরকে সার বিক্রি করেছেন, ভাউচারে লিখে বলবেন যে আমাদের দোকানে চেক করে, ভোক্তা অধিকার এসে বিভিন্ন দপ্তর এসে চেক করে আমাদের দেখাতে হয়। এটা আমাদের অফিসের নাম্বার, ওটা আমি সেভ করে নেব। সেভ করে নেবেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তথ্য দিবেন। আপনি যে দুটো অপরাধ করেছেন, গুরুতর একটা দাম বেশি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সারের মতো গুরুত্বপূর্ণ জিনিস বিক্রি করছেন, এটার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। আপনি মূল্য তালিকা দিচ্ছেন না, এটার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। আপনার এই দোকানে যদি আমি এখন 1 লক্ষ টাকা ফাইন করি, তার অবস্থাটা কি হবে? আপনার ছোট একটা দোকান, আপনি জনগুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছ থেকে এটা কৃষকরা নিয়ে যায়, হ্যাঁ, আপনাকে 5,000 টাকা ফাইন করছি।